অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো শব্দ প্রায় সমার্থক। এবং এর আগেও লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর পদে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন কোনো এক সময়, এবং এই লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে প্রচুর অনৈতিক কাজকর্ম, সে কালো টাকাকে সাদা করা হোক বা এইভাবে জায়গা দখল করে পার্টি অফিস বানানো হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বানানো হোক, এই সমস্ত কিছুই হয়েছে। এখন সমস্ত পাপের হিসাব তো দিতে হবে। পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, পাপের ঘোড়া পূর্ণ হলে তার হিসেব দিতে হবে। এই পার্টি অফিসের একটা আলাদা গুরুত্ব ছিল, কারণ এই পার্টি অফিস থেকে বিভিন্নভাবে ছেলেপিলে সাপ্লাই দেওয়া হতো, বিভিন্ন জায়গায় ভোট করানোর জন্য মেশিনারি সাপোর্ট এখান থেকে পার্টি অফিস দেখুন, গুরুত্ব রাখে। এই আমতলা, ডায়মন্ড হারবার, ওখানে জাহাঙ্গীর থেকে শুরু করে সবার দৌড়াতে ডায়মন্ড হারবারের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল, এবং সেখানে কি কি যে অবৈধ কাজ হয়েছে এবং কত কি হয়েছে, আগামী দিনে যদি এক এক করে খুলতে শুরু করে আগামী দিনে আরো কত কি বেরোবে, তার জন্য মানে মানুষ হয়তো অবাক হবে এক সময় যে এত কিছু হতে পারে। একটা রাজনৈতিক নেতৃত্ব এই ধরনের ঘৃণিত কাজ করাতে পারেন বা করতে পারেন। রাজারহাটের নারায়ণগড়ে আজকে বোমা উদ্ধার হয়েছে, প্রচুর পরিমাণে একটা বিস্ফোরণও হয়েছে। দেখুন, এখনো পর্যন্ত যতটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। দুজন ব্যাগে করে কিছু জিনিস রেখে গেছিল, তাতে বিস্ফোরণ ঘটেছে। কি ছিল তা তো আমরা জানি না, পুলিশ তদন্ত করছে, প্রয়োজনে এনআইও তদন্ত করবে। আমরা এই তদন্তের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছবো। আগের আমরা দেখেছি পূর্বতন সরকারের আমলে এনআইকে নিয়ে বিরোধিতা করা হতো, ক্লিয়ারেন্স নীতি নেবেন। আজকে দেখা গেল এনআইএ ঘটনার পৌঁছলো এবং ইতিমধ্যে নমুনা সংগ্রহ হয়েছে। দেখুন, বোম বিস্ফোরণের ক্ষেত্রে বা যে কোনো বিস্ফোরণের ক্ষেত্রে এনআইএর হাতে যে এক্সপার্টাইজ আছে, সেই এক্সপার্টাইজ তো অন্য কারো হাতে নেই। স্বাভাবিকভাবে এনআইএ যদি তদন্ত করে, সেটা ভালো তদন্ত হবে। প্রকৃত দোষী যারা তারাও ধরা পড়বেন এবং প্রকৃত কারণও বোঝা যাবে। আজকে বর্ডার নিরাপত্তা নিয়ে বৈঠক রয়েছে উত্তরবঙ্গে অমিত শাহের। দেখুন, মাননীয় গৃহমন্ত্রী এসেছেন, স্বাভাবিকভাবে বর্ডার নিয়ে বৈঠক হবে। তবে মাননীয় গৃহমন্ত্রীর বৈঠক তো বাইরের লোক বা আমরা জানবো না, উনি সেখানে গেছেন, নিশ্চয়ই বৈঠক হবে। তৃণমূল কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্ট এর আগে সিজ করা হচ্ছিল, এবং এবার ইডির পক্ষ থেকে যে চিঠি দেওয়া হলো যে 164 কোটি টাকা তারা মিসিং পাচ্ছে না। দেখুন, তদন্ত চলছে, তদন্ত চলুক, এবং তৃণমূল কংগ্রেসের ভেতর থেকেই তো এই প্রশ্ন উঠেছে যে এত টাকা কিভাবে এলো, সেই টাকা কোথায় খরচ হয়েছে। আপনি বলছেন ইডি 114 কোটি টাকার কোনো 164 কোটি টাকার কোনো হিসেব পাচ্ছে না। এই টাকা গেল কোথায়, কোনো ব্যক্তিগত লোকের অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, পকেটে ঢুকেছে কিনা, তদন্ত হওয়া উচিত। পার্টির টাকা যদি কোনো ব্যক্তির পকেটে ঢোকে, তাহলে তো সে গ্রেপ্তার হওয়া উচিত। এরকম তো হওয়ার কথা না। ধন্যবাদ। সুকান্তদা, বিএমএস নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটি বৈঠকও করবেন, এবং এই বিএমএস এর মাধ্যমে যে সামান, সেই সামান করা যেতে পারে। এবং বিভিন্ন সময় এটা নিয়ে কিন্তু অনেকে সাফার হয়েছে, কারণ সজল ঘোষের বাড়িতে যেভাবে পুলিশি অত্যাচার হয়েছে, যেভাবে ভাঙচুর করে দরজায় লাথি মেরে যেভাবে ঢোকা হয়েছিল, এই পলিসিটা আসলে তো একটা মানুষের শুধু সাধারণ আম জনতার একটা সুবিধা হবে। দেখুন, অবশ্যই সুবিধা হবে, এবং এই আইনগুলো আনা হয়েছে বা এই পরিবর্তনগুলো আনা হয়েছে মানুষের যাতে সুবিধা হয় কাজ করতে, এবং আইনগত যে অধিকার মানুষের, সেই অধিকার যেন খর্ব না হয়, সেই জন্য এই সমস্ত পরিবর্তনগুলো মাননীয় গৃহমন্ত্রীর নেতৃত্বে ন্যায় সংহিতা থেকে শুরু করে সমস্ত কিছু এসেছে। हिंदी हमारा একটা रिएक्शन तोड़ा गया है आज बुलडोजर से, क्या कहेंगे इसके बारे में? देखिए, जवाब आपके सवाल में ही है। इलीगल कंस्ट्रक्शन अगर था, इलीगल कंस्ट्रक्शन तो टूटना ही चाहिए, तोड़ना ही चाहिए। इलीगल कोई चीज तो खड़ा नहीं रहना चाहिए, जो लीगल है वही खड़ा होना चाहिए। जब टीएमसी की सरकार थी, अभिषेक बनर्जी अपने आप को राजकुमार समझते थे, तो जहां मर्जी हुई वहां कुछ कर लिए, ऑफिस बना लिए, प्लान भी नहीं किया। जगह को लेकर डिस्प्यूट है, किस कौन मालिक है इसको लेकर डिस्प्यूट है। उस समय राजकुमार समझते थे अपने आप को, तो अपना जमींदारी चलाते थे। अब जमींदारी नहीं है, यहाँ पे लॉ मानने वाली सरकार यहाँ पे है। स्वाभाविक है, आपको लॉ मानना पड़ेगा। बीएमएस को लेकर आज केंद्रीय गृह मंत्री नहीं, इसमें लोगों का अच्छा होगा। इससे पहले जो सरकार थी वो पूरी तरीके से लागू ही नहीं किया था सारी चीजों को। हमारी सरकार, नई सरकार आदरणीय मुख्यमंत्री जी के नेतृत्व में पूरी तरीके से उसको लागू करने के लिए प्रयत्न करेगी।